এই কুরবানি করার অনেক ফজিলত আছে। থানবী রহমতুল্লাহ আলাই বেহেশতে জোর কিতাবের ভিতরে লিখেছেন যে কুরবানি যখন কোনো ব্যক্তি একটা পশু কুরবানি করে, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা কুরবানি করে, ওই ভেড়ার গায়ে যেই পরিমাণ পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহি বিহামদি। একটা পশুর গায়ে কি পরিমাণ পশম আছে এটা কি গণনা করা সম্ভব হবে? হবে না। কিন্তু 7 জন মিলে যদি কুরবানি করে, একজনের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে বাদ বাকি আরো 6 জনের কুরবানি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। 7 জনের মধ্যে একজনের যদি হারাম টাকা থাকে, ওই একজনের হারাম টাকা থাকার কারণে বাদ বাকি আরো 6 জনের কুরবানি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এখানে খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি অবলম্বন করে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে দেন। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন।